বয়স মাত্র 17 বছর, কিন্তু এই অল্প বয়সেই পালন করছেন গুরুদায়িত্ব। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নেতৃত্ব দিচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবকে, যেখানে আছেন লিটন দাস, নাইম ইসলাম, ইলিয়াস সানিদের মতো সিনিয়র ক্রিকেটাররা। শুধু যে নেতৃত্ব দিচ্ছেন তাই নয়, 8 ম্যাচে জিতেছেন 4টি। প্রথম ম্যাচেই মোহামেডানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেখিয়েছিলেন চমক। কিন্তু সেই 17 বছর বয়সী আজিজুল হাকিম তামিমের বসার কথা ছিল 10 তারিখ থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায়। কিন্তু পরীক্ষা হলে বসছেন না যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। তার পরিবর্তে তাকে দেখা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ক্রিকেট দলের সফরে। আর সিরিজের জন্য পরীক্ষায় না বসাটা একেবারেই ভালো চোখে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তি থেকে শুরু করে কোচরা। বিশেষ করে জুনিয়র তামিমের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একটু পেছনে ফেরা যাক, 2008 সাল এশিয়া কাপ। সেবার নিজের এইচএসসি পরীক্ষার জন্য টুর্নামেন্ট মিস করেছিলেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। স্কোয়াড থেকে নিজের নাম বাদ দিতে বলেছিলেন। এশিয়া কাপের থেকেও বোর্ড পরীক্ষাকে দিয়েছিলেন বেশি গুরুত্ব। পড়ালেখার জন্য নিজের সেরা ছাত্রের এমন বিসর্জনের কথাই হয়তো মাথায় ঘুরছিল দেশ সেরা কোচ সালাউদ্দিনের। তাই তো তামিমের এমন সিদ্ধান্ত শুনে সালাউদ্দিন জানান, এমন ঘটনা দুঃখজনক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেন, শ্রীলঙ্কা সিরিজ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ নয় যে পরীক্ষা বাদ দিতে হবে। আমাদের অনূর্ধ্ব 19 দলের একটা ছেলে তামিমের এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়াকে অনেকেই সমর্থন করছেন, কিন্তু বিষয়টা অত্যন্ত দুঃখজনক। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। আমি মনে করি তার পরীক্ষা দেওয়া উচিত। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই প্রয়োজন। শিক্ষা না থাকলে সে কি শিখবে? যারা তার পরীক্ষা না দেওয়াকে দেশের জন্য ত্যাগ স্বীকার হিসেবে দেখছেন তারা ভুল করছেন। একেবারে অশিক্ষিত চিন্তাভাবনা। তাকে যারা গাইড করছে তারা ঠিক করেনি। তাকে বলা উচিত ছিল পরীক্ষা দাও। ছেলেটা পরীক্ষা দিচ্ছে না, আবার সেটা বুক ফুলিয়ে বলছে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে গত বছরই যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সুযোগ পেয়েছেন এনসিএল টি20 এবং বিপিএলে। বর্তমানে করছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়কত্ব। ব্যাট হাতে আছেন রানের ধারাবাহিক। আর সেই ছন্দ হারাতে চান না বলেই নাকি পরীক্ষা বাদ দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভাবছেন বাংলাদেশের যুব অধিনায়ক। এমনটাই জানিয়েছেন সমকালকে। আগামী 26 এপ্রিল থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ। তার আগে 10ই এপ্রিল শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা। তামিমের এমন সিদ্ধান্ত ভুল নাকি সঠিক সেটা অবশ্য বলে দিবে সময়ই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।